বহু মানুষকে পরিবারের সদস্যরা নিয়ে আসেন চিকিৎসা করানোর জন্য, কিন্তু তাদের সঙ্গে কথা বলে সহজেই অনুমান করা যায় রোগী নেশায় আসক্ত। বিশেষ করে মদ্যপান করা তার নিয়মিত অভ্যেস। এছাড়াও অন্য নেশা করতে পারেন, তবে যে সমস্ত উপসর্গ নেশা করার কারণে হয়ে থাকে তা দূর করা সম্ভব বলে চিকিৎসক রজত শুভ্র দাস মন্তব্য করেছেন। এদিন তিনি টাইমস 14 বাংলাকে আর কি জানিয়েছেন শুনবো তার মুখ থেকে। আমি ডক্টর রজত শুভ্র দাস, পেশায় আমি সাইকিয়াট্রিস্ট এমডি। তো আজকে আমরা কথা বলবো এখন সোসাইটিতে যেটা খুব বেশি প্রিভ্যালেন্ট হয়ে গেছে সেই নেশাগুলোর ব্যাপারে। তো আমরা কি দেখি যে এরকম অনেক রোগী আমরা পাই যারা হচ্ছে কিছু কমপ্লেন থাকে, মনে করুন তারা হয়তো খুব ডিপ্রেসড হয়ে আছে বা তাদের রাগ খুব বেড়ে গেছে, ঘুম হচ্ছে না ঠিক করে, বা অনেক সময় আছে তারা বলছে যে আমি এরকম কিছু শুনতে পাচ্ছি বা আমার বড্ড সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছে। অনেক সময় কি হয়, রোগীর ফ্যামিলি মেম্বারও তাদের নিয়ে আসে যে এই সব কমপ্লেন্টসগুলো নিয়ে। তো তারা ভাবে এটা বুঝি কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো সাইকিয়াট্রিক প্রবলেম, কিন্তু তারপরে আমরা কিছু কোয়েশ্চেন করার পরে জানতে পারি যে তারা কোনো একটা পার্টিকুলার নেশা হয়তো করছে। তো সেটা হতে পারে আপনি অ্যালকোহল বলুন বা ক্যানাবিস বলুন বা অন্য কিছু। তো আপনাদের এই জিনিসটা আপনি ক্লিয়ার করে দিই যে এরকম অনেক এই টাইপের নেশার ক্ষেত্রে আমরা কিন্তু এইরকম টাইপের সিমটমসওয়ালা পেশেন্ট আমরা পাচ্ছি। তো আপনারা অনেক সময় যদি এই ভুলটা করেন যে না, এটার সঙ্গে হয়তো নেশাগুলোর কোনো সম্পর্ক নেই, কিন্তু এই দুটো কিন্তু পুরোপুরি নিজেদের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এটাও পসিবল যে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট, আবার এটাও পসিবল যে এই নেশার জন্যই হয়তো এই হচ্ছে আপনার সিমটমস গুলো কিন্তু দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যখন তাদের বলি যে আপনাদের এই নেশাগুলোর জন্য এই প্রবলেম হচ্ছে, নেশাগুলোকে আপনাদের বন্ধ করতে হবে, তো অনেক সময় কি হয়, তাদের বাড়ির লোক হয়তো কিছুটা বিশ্বাস করে, কিন্তু যারা নেশাটা করছেন তারা কিন্তু বিশ্বাস করতে চান না। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে অবশ্যই কোনো সাইকিয়াট্রিস্টের হেল্প নিন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, প্রথমেই আপনাদের নেশাটা বন্ধ করতে হবে, তার সঙ্গে নেশা ছাড়ানোর জন্য হয়তো কিছু মেডিসিন বা কিছু দেওয়া হলো, সেগুলো আপনাদের খেতে হবে, আর তারপর ওয়েট করা। এবার যদি মনে করুন যে এটা আপনার নেশার সঙ্গে জড়িত এই সিমটমস গুলো, তাহলে আপনারা নিজে দেখতে পাবেন যে যখনই আপনি নেশা বন্ধ করছেন বা নেশা ছাড়ানোর ওষুধগুলো স্টার্ট করেছেন, ধীরে ধীরে আপনার এই সমস্যাগুলো থেকে আপনার মুক্তি পাচ্ছেন। এবার আপনার বাড়ির লোকও কিন্তু বলবে যে না, আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে এগুলো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, মানে আপনার নেশার সঙ্গে জড়িত না, এটা প্রবলেমগুলো আপনার হয়তো নেশা করার আগে থেকে রয়েছে, বা এগুলো একদম ডিফারেন্টলি আপনার হচ্ছে মধ্যে বিল্ড আপ করেছে, সেক্ষেত্রে কিন্তু আলাদা মেডিসিন। তবে মাদক গ্রহণ যে বহু পরিবারের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তা মনে করেন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক শ্রী দাস। বাস্তবে সমস্ত মাদকাসক্ত